আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার বা লাইক বাড়াইতে পারি। ঠিক আছে, আর এইটা কিন্তু 100% ওয়ার্কেবল। কেননা ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমি, নাইম। আর অবশ্যই কিন্তু ওয়ার্ক করতে হবে, এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তা না হলে কিন্তু কিছুই না বুঝতে পারো। তো এই জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে। তো আমি দেখে নেই কি থাকতে হবে। তো এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। তো তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি পাবলিক থাকতে হবে। তো এই জন্য এটা চেক করার জন্য কি করবা, তো ইনস্টাগ্রাম আমি ক্রোম থেকে দেখেছি, আমি আমার ডেস্কটপ ইউজ করতেছি, তুমি মোবাইল থেকে করতে পারো। তো তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল সেটিং থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি যাবা, এরপর দেখবা অ্যাকাউন্ট প্রাইভেসি। এখানে যদি থাকে, যদি প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি অন থাকে, এটা কিন্তু অফ করে রাখতে হবে, কারণ অন করলে কিন্তু প্রাইভেট হয়ে যাবে, পাবলিক হবে না। এই জন্য এটা অফ করে রাখতে হবে, ঠিক আছে? আর তোমার ইনস্টাগ্রাম যে প্রোফাইলে অবশ্যই কিন্তু একটা পোস্ট থাকতে হবে, পোস্ট না থাকলে কিন্তু হবে না। তো এখন কি করতে হবে, তো আমি এই ভিডিওর কমেন্টে একটা লিংক দেব। সেই লিংকটা তোমার ব্রাউজার ওপেন করতে হবে, তোমার ডিভাইসে, মোবাইল হোক অথবা ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে? তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি আমার ডেস্কটপে। তো ক্রোম ব্রাউজারে আমি সেই লিংকটা যেটা দেবো, সেই লিংকটা তুমি ওপেন করবা। তো এটা হচ্ছে সেই লিংকটা, আমি ওপেন করলাম। তো এই লিংকে আসার পর তোমাকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপে আমি ক্লিক করলাম। সাইন আপে এখানে কিন্তু তোমার একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করতে হবে। আর এখানে আমি রেকমেন্ড করব তোমাদেরকে অবশ্যই এখানে ট্যাম্প মেইল ইউজ করবা। তো এই জন্য আমি ট্যাম্প মেইল, সরি, ট্যাম্প মেইল গেলাম, tampmail.com, পপুলার ওয়েবসাইট। তো আমি কেন ট্যাম্প মেইল ইউজ করতেছি এটা তোমরা পরে বুঝতে পারবা। তো আমি একটা, এই যে ইমেল আমাকে দিল সেটা আমি নিলাম এখানে। তো তো আচ্ছা, আমি অন্য একটা মেইল নেই, এই একটাই নিলাম, ঠিক। আর একটা পাসওয়ার্ড দিয়ে হবে 8+ ক্যারেক্টার। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি আপাতত। উম, ঠিক আছে, আমি কিন্তু এখন লগ ইন করলাম এই ওয়েবসাইটে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড চাইতেছে, তো এটা তো আসার কথা, এখন আসেনি কেন? রিফ্রেশ দিয়ে হ্যাঁ আসছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, আমি ভেরিফাই করে দিলাম, ওকে। হুম। তো এখানে দেখতে পাবা মোবাইলে অথবা কম্পিউটারে একই রকম দেখাবে, শুধু ইন্টারফেস গুলো একটু আলাদা আর কি। তো এখানে হচ্ছে অ্যাড ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এখানে ইন্টারিয়র ইনস্টাগ্রাম ইউজার নেম। তো তোমাকে কি করতে হবে, তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানে আসবা। এইটা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর এটা হচ্ছে তোমার নেম। তো এখানে তোমার যে ইনস্টাগ্রাম, দেখো এই যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম যে ইউজার নেমটা, ইউজ নামটা না কিন্তু ইউজার নেমটা কপি করবা, ঠিক আছে? কপি করার পর তুমি এখানে পেস্ট করবা, সাবমিট ক্লিক করবা। তো সাবমিট ক্লিক করার পর তোমাকে এখানে একটা কোড দিবে। তো এটা তোমার যাচাই করবে যে এটা তোমার অ্যাকাউন্ট কিনা, এই জন্য তোমাকে এই কোডটা কপি করতে হবে। কপি করে তোমার ইনস্টাগ্রাম, নেক্সট ক্লিক করলাম। তো এখানে বলছে গো টু ইনস্টাগ্রাম পোস্ট, এখানে বলবে যে পাবলিশ এ কমেন্ট উইথ দি কোড অন এর লাস্ট ইনস্টাগ্রাম পোস্ট। আর অবশ্যই কিন্তু এই যে ইউজার নেম থেকে কিন্তু এই কোডটা পেশ করতে হবে, মানে তারা দেখবে যে এই তোমার অ্যাকাউন্টটা তোমার কিনা।
যাতে করে বোঝা যায়। কিভাবে বুঝবে তারা? যে তারা যে তোমার যে ইউজার নেমটা, সেই ইউজার নেম থেকে দেখবে যে এইটা কোডটাও পেস্ট করা হয়েছে কিনা। এতে করে তোমরা কিন্তু অন্যের কমেন্টে যদি তুমি কমেন্ট করো তাহলে কিন্তু হবে না, কারণ নিজস্ব যে ইউজার নেম সেটা থেকেই কমেন্ট করতে হবে। তো আমি গো টু লাস্ট পোস্টে ক্লিক করি। তো আমার লেটেস্ট পোস্ট যেটা 15 মিনিট আগে পোস্ট করা হয়েছে সেখানে নিয়ে আসবো। তো আমাকে কি করতে হবে, এখানে এই কোডটা যেটা কপি করছিলাম সেটা পোস্ট করতে হবে। যে ইউজার নেম, এই ইউজার নেম থেকে দেখো হয়ে গেছে। তো এখন যদি নেক্সট ক্লিক করে কনফার্ম, তারা চেক করবে। তো দেখো কিন্তু হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। তো এখানে তোমরা আমার অ্যাভেলেবল 30 কয়েন দেখাচ্ছে। আর এভরি ফলো অ্যাকশন যদি আমি কাউকে ফলো করি তাহলে কিন্তু 7.5 কয়েন দেবে আর কি। তো আমি তোমাদেরকে এক্সচেঞ্জে আনি। এক্সচেঞ্জ ট্যাবে দেখো এখানে বলতেছে যে তোমার 30টা, এমনিতে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তোমাকে কিন্তু 30টা কয়েন ফ্রিতে দিবে। আর সেই 30টা দিয়ে কিন্তু তুমি 10টা ফলোয়ার নিতে পারবা ফ্রিতে। আর গেট লাইকে ক্লিক করে তুমি কিন্তু 20টা লাইক নিতে পারো 40টা কয়েন দিয়ে আর কি। তো যেহেতু 30টা কয়েন আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু 30টা করে তুমি কয়েন পাবা, ঠিক আছে? তো তুমি প্রত্যেকবার কিন্তু 10টা করে ফলো নিতে পারবা নতুন করে অ্যাকাউন্ট খুললে। আমি তো নিয়ে দেখাই। তো আমি যদি এখানে রিডিমে ক্লিক করি 10টা কিন্তু আমার ফলোয়ার পেয়ে যাবো। দেখো কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল ক্লেম ইউর কয়েন। তো এখন কিন্তু বলছে ইউর অর্ডার ভেরি সুন। এটা কিন্তু প্রসেসিং চলতেছে। এখন যদি আমরা চেক করি যে আমাদের অ্যাকাউন্টে 10টা ফলোয়ার আসছে কি আসে নাই, আমি প্রোফাইলে ক্লিক করি। তো এখনো কিন্তু আসে নাই, এটা কিছু সময় নেবে, হয়তো 1 থেকে 2 মিনিটের চলে আসবে। তো দেখো আমার কিন্তু 10 ফলোয়ার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো এখন তুমি আনলিমিটেড কিভাবে করবা? তো এই জন্য করার জন্য হয়তো অনেকে বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি। তো তোমাকে কি করতে হবে, যে এই যে ওয়েবসাইটটা যেখান থেকে আমরা ফলোটা নিয়েছিলাম, তো এইখান থেকে কি করতে হবে, তোমাকে লগ আউট করতে হবে। লগ আউট করে তোমাকে আবার নতুন একটা ট্যাম্প মেইল ক্রিয়েট করতে হবে। তো আমি চেঞ্জে ক্লিক করলাম, একটা নাম দিয়ে দিই, র্যান্ডম একটা নাম দিয়ে তোমাকে আবারও ওই ওয়েবসাইটে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ তুমি প্রত্যেকবার অ্যাকাউন্ট খুললে কিন্তু 30টা করে কয়েন পাবা। আর 30টা করে কয়েন দিয়ে কিন্তু তুমি সরি রেজিস্টার করতে হবে। আমি লগ ইনে ক্লিক করছি। তুমি প্রত্যেকবার কিন্তু অ্যাকাউন্ট খুললে কিন্তু 30টা করে কয়েন পাবা। আর সেই 30টা কয়েন দিয়ে কিন্তু 10টা ফলোয়ার পাবা। তো তুমি প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলার পর তুমি 10টা ফলোয়ার নিবা, আবার লগ আউট করবা। লগ আউট করে আবার 10টা ফলোয়ার নেওয়ার জন্য আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? তো এইভাবেই তুমি কন্টিনিউ করতে থাকবা। তো তুমি এইভাবে আনলিমিটেড ফলোয়ার পাবা। তো এখানে বলছে অ্যাড ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এখন কি করতে হবে, তোমার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট, তো এখন কি করতে হবে, তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে না, সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু তুমি ডিটেক্ট হয়ে যাবা, তারা কিন্তু ডিটেক্ট করে ফেলবে। এই জন্য তোমার ফলোয়ার পারবে না। কিন্তু এই জন্য তোমাকে কি করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করে তোমাকে শো অ্যান অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবা। তো এখান থেকে তোমার যে ইউজার নেমটা তুমি চেঞ্জ করে দিবা, ঠিক আছে? ইউজার নেম চেঞ্জ না করলে কিন্তু এটা কাজ করবে না। তো তোমাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে। দেখো আমি ইউজার নেম চেঞ্জ করে ফেলছি। এখন আবারও যদি আমি আমার প্রোফাইল দেখো, নতুন একটা ইউজার নেম, তো এই ইউজার নেমটা কপি করবো আমরা। আবার এখান থেকে আবার প্রোফাইলটাকে আবার
আবার এটাকে আবার কমপ্লিট করবো প্রোফাইলটা, ঠিক আছে? তো আমি সাবমিট করলাম। আর তার আগে আমি এখান থেকে যে কমেন্টটা, এইটা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আবার নতুন একটা আমাদের দেখো কোড গিট দিয়েছে, তো নেক্সট ক্লিক করলাম। লাস্ট যে পোস্টে, সেখানে আমরা কি করব, এই কোডটাকে পোস্ট করব আমরা নিজের অ্যাকাউন্ট থেকে। তো এখন আবার আমরা নেক্সট ক্লিক করে কনফার্ম করলাম। তো দেখো আমাদের কিন্তু আবারও নতুন করে 30টা কয়েন দেবে, আর সেই 30টা কয়েন দিয়ে কিন্তু আমরা আবার নতুন করে 10টা ফলোয়ার অ্যাড করতে পারবো। দেখো আমাদের কিন্তু আবার 30টা কয়েন দিয়েছে। এখন যদি আমরা এক্সচেঞ্জে যাই, এক্সচেঞ্জ এখানে গেলে কিন্তু দেখো আমরা আবার 10টা কিন্তু ফলোয়ার রিডিম করতে পারবো। আর গেট লাইকে ক্লিক করে 40টা আবার। আর তুমি চাইলে অন্যের অ্যাকাউন্ট ফলো করলে কিন্তু দেখো এই অ্যাকাউন্টটা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদেরকে 60টা কয়েন দিবে। লাইক অপশনে ক্লিক করলে কিন্তু এরকম অনেক টাস্ক আসবে, তুমি সেটা তুমি কমপ্লিট করলে কিন্তু কয়েন পাবা, ঠিক আছে? তো এরকম করে তুমি আনলিমিটেড কয়েন পাবা। আল আর তুমি যে ট্রিক্সটা দেখাই দিলাম সেটা ব্যবহার করলে কিন্তু তুমি আনলিমিটেড ফলোয়ার ইনক্রিজ করতে পারো তোমার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবা, কমেন্ট করবা, আর পরবর্তী কি ভিডিও পাইতে যাও সেটার জন্য ফলো করবা আমার চ্যানেলটাকে, ওকে?